আমি আপনাদের বললাম সামনে আসছে বৈশাখ মাস। বৎসরে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস তিনটে মাসের মধ্যে কি কি মাস আসছে? দামোদর মাস, যাকে কার্তিক মাস বলা হয়, মাঘ মাস, আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মানুষকে একটা কার্য করতে হবে। কি কার্য সেটা? না, প্রত্যেক দিন স্নান করার পরে অন্তত তুলসী তলায় জল দিতে হবে। কি হবে জল দিলে? না, তুলসী দেবী হলেন কৃষ্ণ প্রেয়সী। এই তুলসী আমার গোবিন্দের ভীষণ প্রিয়। তুমি যদি প্রত্যেক দিন শ্রদ্ধা সহকারে এই তুলসী তলায় জল দিতে পারো, তুমিও ভগবানের প্রিয় হতে পারবে, তুমিও ভগবানের কাছের হতে পারবে। ভগবানের কাছের হলে কি হবে না, তোমার জীবন থেকে সমস্ত দুঃখ, সমস্ত জঞ্জাল, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, আপনারা শুনলেন, আপনারা শ্রবণ করলেন, কিন্তু জীবনে প্রয়োগ করলেন না। আমি বললাম আপনারা শুনলেন, তাহলে কাজ কি হবে? বলছে না। সে যদি আপনারা 1 লক্ষ টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে আসেন, 1.5 লক্ষ টাকা দিয়েও যদি কীর্তনিয়া নিয়ে আসেন, শুনলাম একান দিয়ে বের করে দিলাম, না, কিচ্ছু হবে না। এই কৃষ্ণ নাম, হরি নাম শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা একটা সমাজকে, একটা দেশকে, একটা জাতিকে সঠিক পথ দেখানোর জন্য হরি নামের ব্যবস্থা করা হয়। কমিটির দাদারা, কমিটির বাবারা এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা কেন করেন? এর একটাই মূল উদ্দেশ্য, আর অন্য কিচ্ছু না। সমাজের সংস্কার, সমাজের অগ্রগতি, সমাজের সমস্ত খারাপ চিন্তা ভাবনা থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্যই হরিনামের ব্যবস্থা, আর অন্য কিচ্ছু নয়। আমার যতটুকু বিশ্বাস, আমার যতটুকু মনে হয়। এই জন্য আমি বলি, হরিনাম বাসরে শুধু শুনলে হবে না, আগে শ্রবণ করুন, তারপরে চিন্তা করুন, ভাবনা করুন, তারপরে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, যদি ঠিক মনে হয়। জানেন, এমন কোন দেশ নাই পৃথিবীতে এখন হরিনাম হচ্ছে না। ভাবলে অবাক লাগবে, আরব দেশ যেখানে শুধু মুসলমানের বসবাস, সেই আরব দেশেও বর্তমানে হরিনাম হচ্ছে। সেখানেও ইসকন মঠ প্রতিষ্ঠা হয়েছে। সেই আরব দেশের মতো একটা দেশেও হরিনাম হচ্ছে আজকে। সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, প্রত্যেকটা দেশের মানুষ আজকের মহাপ্রভুর নাম প্রেমে ডুবে যাচ্ছে। সমস্ত দেশের মানুষ আজকে পশ্চিম বাংলায় আসছে। কেন? হরিনামকে গ্রহণ করার জন্য। তারা বুঝে নিয়েছে, এই জড় জগতের সমস্ত বিষয়ের মধ্যে আমি ডুবে থেকে চেষ্টা করলাম, সুখ খুঁজতে চেষ্টা করলাম, ভালো থাকতে চেষ্টা করলাম, পেলাম না, পারলাম না ভালো থাকতে। ভালো থাকতে যদি হয়, সুন্দরভাবে জীবন যাপন যদি করতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি সঠিক পথ দেখাতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি উপযুক্ত মনুষ্যত্বের অধিকারী করে মানুষ করতে হয়, একমাত্র হরিনাম ছাড়া অন্য কিচ্ছু না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার খুব ভালো লাগে, জানেন, এই হরিনামের দ্বারা বর্তমান যুব সমাজ, অনেক মানুষ এই হরিনামের নাম প্রেমে এতটাই অবকালিত হয়ে যাচ্ছে বর্তমানে। তাই জন্য দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে, বাজারে বাজারে হরিবাসর হচ্ছে, মাঠে হরিবাসর হচ্ছে, দেশে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে ভক্তরা হরিবাসরের ব্যবস্থা করছে। হ্যাঁ গো, এই জীবনে যতটা আমি উপলব্ধি করেছি, তুমি যদি ভালো থাকতে চাও, তুমি যদি সুখী হতে চাও, একমাত্র প্রয়োজন হরিনাম। এই ভগবানের নাম তোমাকে যা দিতে পারে, পৃথিবীতে অন্য কেউ তা দিতে পারে না। তাই তো চৈতন্য মহাপ্রভু আমার এমন সুন্দর করে দাদা নিতাই চাঁদকে দিয়ে সবার দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন, আর বললেন, জানো দাদা, তুমি যাকেই দেখতে পাবে তাকেই হরিনাম দেবে, কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ গো, সে কিনা ভগবানের দাদা, ভগবানের দাদা হয়েও একটা সাধারণ মানুষের এসে চরণে ধরছে, হস্ত জড়িয়ে ধরে বলছে, তুমি একবার হরি বল, বলো, একবার হরিনাম করো। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল?
বলছে একটাই উদ্দেশ্য, কলিযুগের মানুষ তাদেরকে শাসন করে, তাদেরকে ভয় দেখিয়ে কোনোদিন হরিনামের তলায় নিয়ে আসা যাবে না, হরিনাম বলানো যাবে না। একমাত্র তাদেরকে ভালোবেসে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে হরিনাম দেওয়া যাবে, আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পথ নাই। বলো হরিনাম। জগাই মাধাই যারা সর্বদা মদ্যপান করে রাস্তার ধারে পড়ে থাকে, নিতাই চাঁদ কত বড় দয়ালু দেখেছে, তাদেরকে হরিনাম দিতে এসেছে। যখনই তাদের কর্ণগোচরে হরিনাম দিল, মাধাই কি করলো, একটা কলসির ভাঙা দিয়ে নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করে, গদ গদ করে রক্ত বেরিয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুর সে নিতাই চাঁদকে নিয়ে ছুটছে প্রভুর কাছে। তবুও আমার দয়াল নিতাই চাঁদ বলছে, না না না, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই জগতে যারা ভগবানের ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, যারা নিত্য ভগবানের সেবা পুজো করে, যারা তিলক আহ্নিক করে, গলায় তুলসী কাঠির মালা রাখে, কত মানুষ তাদেরকে কটু কথা বলে, কত মানুষ তাদেরকে অপমান করে, যেখানে সেখানে সুযোগ পেলেই তাদেরকে অপমানিত করতে ছাড়ে না। এটাই স্বাভাবিক। ভালো মানুষের কদর কম থাকবে কলিযুগে। এই বর্তমান কলিযুগ এমন একটা পরিস্থিতি আসবে, সৎ মানুষের সমাদর হবে না। অসৎ মানুষ যারা বিপদে পরিচালিত হবে, মানুষ তাদেরকেই সম্মান করবে। সৎ মানুষের বন্ধু কম হবে। এই জগতে সাধুর সংখ্যা কম হবে, বন্ধুর সংখ্যা কম হবে। আপনার ভালো চাইবে এমন মানুষের সংখ্যা কম হবে গো। হ্যাঁ ভক্তমণ্ডল, তা বলে কিন্তু পিছিয়ে এলে চলবে না। তাই জগাই বলছে, মাধাই এ কি করলি তুই? তুই নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করলি। জানো দাদা, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি জানি আমি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি। ভগবানকে ভালোবাসার মতো সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই প্রেম আমার মধ্যে নাই। ভগবানকে ডাকার মতো নয়নে অশ্রু আমার নাই। ভগবানকে ডাকতে গেলে তো নয়নের অশ্রু প্রধান, পাথেয় হওয়া প্রয়োজন। সেই পাথেয় আমার যে ভক্তি প্রেম অশ্রু নেই, নেই দাদা। চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে এটাই তো প্রধান অস্ত্র। কিন্তু জানো দাদা, যখন আমার মধ্যে ভক্তি নেই, আমি বুঝতে পারলাম, তখনই আমি সুযোগ পেয়ে ওই নিতাই চাঁদের মস্তকে আঘাত করে জানিয়ে দিয়ে গেলাম, হে দয়াল গৌর হরি, হে দয়াল পতিত পাবন, হে ভগবান, এখনো পর্যন্ত নবদ্বীপের পতিত রয়েছে। সেই পতিতকে উদ্ধার করার জন্য তুমি এসো প্রভু, তুমি এসো। দয়াল হরি হরি ওগো দয়া ওগো দয়া জানো দাদা, আমি ওই নিমাইকে আমি জানিয়ে দিলাম, তুমি তো কলির ভগবান, পাপী তাপীকে উদ্ধার করার জন্য এসেছে। কিন্তু এই পতিতটা এখনো পড়ে আছে তোমার কৃপা পাওয়ার জন্য। আমি যখন ভক্তি পথে পাবো না, সেই জন্য বিপরীত পথ অবলম্বন করলাম। ওই নিতাই চাঁদের মস্তকে আঘাত করে জানিয়ে দিলাম, তুমি এসো আমাকে উদ্ধার করার জন্য। জানো দাদা, নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছি, তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আঘাত করার জন্য ছুটে আসবে। আর যখনই আসবে, আমি সেই গৌরে, সেই নিমাইয়ের চরণ জড়িয়ে ধরবো, বলবো, তুমি আমায় কৃপা করো,
ভক্তমণ্ডলী মায়েরা, একটা ক্লাসে দুই ধরনের স্টুডেন্টকে শিক্ষক মহাশয় সবচেয়ে বেশি মনে রাখেন। যে স্টুডেন্ট খুব ভালো হয়, আবার যে স্টুডেন্টটা খুব খারাপ হয়, তাই না? যে স্টুডেন্টটা খুব ভালো হবে মাস্টারমশাইয়ের ভীষণ প্রিয় হবে, আবার যে স্টুডেন্ট ভীষণ খারাপ হবে, ভীষণ দুষ্টু হবে, দেখবেন সেই স্টুডেন্টকেও কিন্তু মাস্টারমশাই মনে রাখে। জগাই মাথায় ছিল সেরকম ভক্ত গো, তারাও ভগবানকে ভালোবাসতো, কিন্তু তারা প্রতিকূলে ভালোবেসেছে, অনুকূলে নয়। ভগবানকে অনুকূলে ভালোবাসতে পারলো না বলে প্রতিকূল পথ অবলম্বন করে ভগবানকে ভালোবাসলো। হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যদি তারপরেও হরিনাম না গ্রহণ করি, আমরা যদি হরিনাম না বলি, তাহলে আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিচ্ছু নয়। আজকের এই শুভ সময়ে সবাই মিলে একটু হরিনাম করবেন কি? সবাই মিলে আমরা যতজন বসে আছি একটু হাতে করতালি দিয়ে প্রাণ ভরে আসলে ভাবতে হবে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়গুলো, যখন আমরা হরিবাসরে বসে ভক্ত সঙ্গ করি। আসলে কোন ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে আমরা কি জানতে পারি গো? কে যে ভগবানকে কতটা ভালোবাসে আমরা দূর থেকে দেখে চিনতে পারি না, বুঝতে পারি না। তাই তো যখন দেখবেন কেউ একটু হলেও ভগবানকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করুন, পারলে তার চরণ জড়িয়ে ধরে বলুন, আমাকে একটু আপনার ভক্তি প্রদান করুন। তাই যখন আমি এত সুন্দর ভক্ত সঙ্গ করার সৌভাগ্য পাই, আমিও চাই আপনাদের বদনে আমি একটু হরিনাম শ্রবণ করবো।